জাকাত একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ রব্বুল আলামিন জাকাতের খাতগুলো বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের ভিতর বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদের বিস্তারিত বর্ণনা করেছেন। কাদের জাকাত দেওয়া যাবে এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ১ নম্বরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, ১ নম্বর হলো ফকির, এদেরকে জাকাত দিতে হবে। অর্থাৎ যারা নিঃস্ব অসহায়, সন্তান সন্ততিদের ভরণ পোষণ দিতে পারে না, তাদেরকে খাওয়া দাওয়া বস্ত্র দিতে পারে না, এদেরকে ফকির বলা হয়, এদেরকে জাকাত দিতে হবে। ২ নম্বর হলো অল মাসাকিনি, মিসকিন, যারা একেবারেই রিক্ত হস্ত, একেবারে সর্বহারা, এদেরকে জাকাত দিতে হবে। ৩ নম্বর হলো অল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের কাজে যে সমস্ত মানুষ নিয়োজিত থাকে তাদেরকে জাকাতের টাকা দিতে হবে। ৪ নম্বর হলো অল মুআল্লাফাতি কুলুবুহুম, বেদিনদের বেধর্মীদের ইসলামের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য এদেরকে জাকাতের টাকা দিতে হবে। এখন এই আয়াতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রহিত হয়ে গেছে, এর হুকুমাত জারি নাই। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খাত বলেছেন যে নিকটস্থ যে সমস্ত কর্মচারী, নৌফর, চাকর বাকর, তাদেরকে জাকাতের টাকা দিতে হবে, কিন্তু সেটা বেতন বাবদ কর্তন করা যাবে না। ৫ নম্বর হলো অফির রিকবি, নিকটাত্মীয় স্বজন, অর্থাৎ সন্তান, নিজের সন্তান, দাদা দাদি, নানা নানি, মাতা পিতা, বিভিন্ন রকম এই সমস্ত ব্যক্তিবর্গ বাদে বাকি সকলকে জাকাত দিতে হবে। যেমন ভাই বোন, ভাইপো ভাইজি, ভাগ্নে ইত্যাদি ইত্যাদি, এদেরকে জাকাতের টাকা দিতে হবে। ৬ নম্বর হলো ওয়াল গরিমিনা, যাদের উপর ঋণের বোঝা চেপেছে এমন লোকদেরকে জাকাতের টাকা দিতে হবে।